গুড মর্নিং এভরিওয়ান, আমি মমিতা। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা ওর বাবা বেরোচ্ছে, যেহেতু বেরোচ্ছে এখন ও ওইদিকেই যাবে। টাটা বলতে এসেও ও ওইদিকে যাবে। এখন দেখো ঝুঁকে ঝুঁকে বারবার পাপার দিকে যাচ্ছে। ও ভাবছে যে হয়তো ওকে নিয়ে যাবে। তো যাই হোক, ওর দরজা দিয়ে দিলাম এখানে। আর এখানে না তোমাদের সাথেই কথা বলছিলাম, কিন্তু হয়েছে কি ওই ঘরটায় তোমার গান বাজছিল একটা। তো ওই গানের জন্য আমি কপিরাইট তো দিয়ে দেবে, সেই কারণে আমি সাউন্ডটা ফুল অফ করে দিয়ে এখানেও ভয়েস ওভার দিয়ে দিয়েছি। এবার ওকে খাওয়াবো। তো ওকে সকালবেলা ওকে আমি খাওয়াই দুধ আর মুড়ি গুঁড়ো। আর কখনো কখনো খুব কান্না করে খেতে চায় না, আর কখনো কখনো চুপচাপ খেয়ে নেয়। তো এখন যেমন চুপচাপ খেয়ে নিল, তারপরে ঘুমিয়ে পড়েছে ও, আর আমি এদিকে খেতে চলে এসেছি। তো সকালবেলা আমি খাচ্ছি ডাল ভাত, আর সাথে ভাজা রয়েছে। তো এইটাই সকালবেলা না, ভাত না খেলে আমার ঠিক ভালো লাগে না, ভীষণ মানে উইক ফিল হয়। খাওয়া হয়ে গেছে আমার, এবার চলে এসেছি বিছানা গোছাতে। এখন বাজে 12:30টার মতো। ও ঘুম থেকে উঠে গেছে, ওকে তাই নামিয়ে একটু নিচে বসিয়েছি। নিচে একটু আমি ওর সাথে কথা বলছি, আর এদিকে কাজ করছি। বিছানা চাদর চেঞ্জ করতেই হবে, কারণ দুদিন পর পর আমি চাদর চেঞ্জ করে দিই। তো দেখো ও আবার উঁকি মারছে, আমি ওর সাথে উঁকি মারছি, ও তাই এরকমই করছে। তাতে কি ও ভয় পাবে না, মজা পাবে। তারপর ওকে আমি স্নান করিয়ে নিয়েছি। তো আগের দিন তো তোমাদের দেখিয়েছি যে স্নান করার আগেও কী করে, এবার স্নান করার পরে কি করে দেখো। তো ওকে স্নান টান করিয়ে একেবারে টিপ টিপ পরিয়ে রেডি করে ফেলেছি। এবার খাওয়াবো ভিটামিন ওষুধ। তো দুটো ভিটামিন ওষুধ ওর চলে, সেই দুটোই ওকে খাইয়ে দিলাম। সেটা খেতেও খুব ওর কষ্ট হয়। ও খেতে চারিদিকে এত খেলনা রয়েছে, ও সেই খেলনাগুলো দিয়ে খেলবে না। ও কী নেবে, ও মোবাইল নেবে, রিমোট নেবে, নেবে হেডফোন। তো হেডফোনের এবার কি করব, হেডফোনের তাই হেডফোন দুটো খুলে রেখে দিয়েছি, নাহলে ওটা তো মানে খুবই একটা চাপের বিষয়। এখন সব কিছু মুখে দিতে শিখেছে, যেহেতু ওই হেডফোনটা মুখে দিতে শুরু করে দেয়। তো তার জন্য ওটা খুলে দিয়ে আমি পুরো হেডফোনের কভারটা দিয়ে দিয়েছি ওকে। আর এইদিকে দেখো এ চলে এসেছে জানলায়, মানে সুস্থ নেই, 1 মিনিটও সুস্থ নেই। এখনও আমি স্নান করতে পারলাম না, ওকে স্নান করিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম যে ঘুমোবে, রোজ ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে ওসব কিছু না। আজকে দেখো চোখে এক ফোঁটা ঘুম নেই। ও এখানে জানলার সামনে আসলো, ওই যে দেখছো ওই জিনিসটা একটু মানে ঘোরে, রোল হয়, হ্যাঁ। তো ওটা দেখে খুব মজা পায়, ওটা নাড়িয়ে খুব মজা পায়, তার জন্য বারবার জানলার দিকে আসে। আর এই জানলার এখানে আমি মোটামুটি সমস্ত কিছু ওর যে প্রয়োজনীয় জিনিস রেখে দিই, যখন প্রয়োজন হয় তখন যাতে ইউজ করতে পারি। এখন বাজে 5টার মতো, আর আধ ঘন্টা ঘুমিয়েছিল, যেহেতু ওই টাইমটায় আমি স্নান করে নিয়েছিলাম, খেয়েও নিয়েছি। আর তারপরে আর কোনো ভিডিও করিনি, কারণ বিরক্ত করছিল ভীষণভাবে। তো সন্ধ্যাবেলা বরমশাই নিয়ে এসেছিলো কাটলেট, তো সেটাই বেশ এনজয় করে খাচ্ছিলাম। আর এদিকে দেখো ঘরের অবস্থা কীরকম। আমি জানি প্রত্যেকের ঘরের বাচ্চা থাকলেও প্রত্যেকের ঘরের অবস্থা এরকমই থাকে, তাই লজ্জার কোনো ব্যাপার নেই। আমি তাড়াতাড়ি এসে জামাকাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এখন কাজগুলো তো আর দিনের বেলা হয় না। আমি যখন একা ওকে নিয়ে থাকি সম্ভবই না, এক মুহূর্ত আমি ওর সামনে থেকে সরতে পারি না। তো যখন ওরা সবাই বাড়িতে থাকে সন্ধ্যাবেলা, তখনই আমি এইসব কাজগুলো করার চেষ্টা করি, আর নিজেকে একা একটু সময় দিই। সারাদিন তো নিজেকে দেখারও টাইম পাই না, আয়নার দিকে তাকানোর টাইম পাই না। তো এই টাইমটা একটু খুব নিজেরভাবে কাটানোর চেষ্টা করি। আর এই জায়গাটা ভীষণ খালি খালি লাগছে, তো ভাবলাম একটুখানি গোছাই, একটু কিছু করি। আর দেখো মিক্সার গ্রাইন্ডারের ঢাকনা থেকে শুরু করে সবই আমার বিছানায় তুমি পাবে, কারণ ওর খেলনা বাদে সব কিছুই আর কি ওর প্রয়োজন হয়। রিমোট সমস্ত কিছু নিয়েও খেলবে। এদিকে একটু এরকম একটু ডেকোরেশন করার চেষ্টা করছি, জানি না কত কী ভালো লাগবে। তো যেমন আর কি তাড়াহুড়ো করেই করছি, তো যেমন আর কি লাগুক, কারণ 9:30টার মতো বাজে, ওকে আবার খাওয়াতে যেতে হবে আমার। তো দেখো আর এখানটায় এই যে এই লাইটগুলো দিয়ে দিয়েছি। সকলকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর এই জায়গাটা কেমন লাগছে সেটাও জানিও, সাথে আমার ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।